আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। রাইট ফর্ম অফ ভার্বস ইংলিশ শিক্ষার ক্ষেত্রে প্রতিটি পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম লোয়ার লেভেল থেকে আপার লেভেল অর্থাৎ ডিগ্রি লেভেল বা মাস্টার্স লেভেল পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে আপনার ডেইলি কনভারসেশন বা ইংলিশ ইউজের জন্যই। কারণ আপনি যদি এটা ভালো না জানেন তাহলে ইংলিশ সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। দ্যাটস এ গ্রেট প্রবলেম। চলুন আমরা কিছু জিনিসের উপর ফোকাস করি, যেটা বা কিছু রুলসের উপর ফোকাস করি, যেগুলি জানলে আপনি হয়তো রাইট ফ্রম ভার্বসের অনেক কিছুই পেরে যাবেন বা আপনার পরীক্ষায় যেই প্রশ্নগুলি আসবে সেগুলি সঠিকভাবে উত্তর দিতে পারবেন। আর আপনার আহ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংলিশের মধ্যে অর্থাৎ একটি পেপারে তো রয়েছে ফার্স্ট সেমিস্টারে শুধু, তো সেক্ষেত্রে 5 মার্কসের জন্য এটা থাকে, কিন্তু এটার আপিল আসলে লেখা বা অন্যান্য যে কোনো সেক্টরই অনেক বেশি। চলুন আমরা সেই জিনিসগুলি ফোকাস করি যেটার উপরে ফোকাস করলে আসলে আমরা আমাদের ওই গ্রামাটিক্যাল আইটেম থেকে একটু ভালো মার্কস পেতে পারি। দেখেন, অনেক সময় ব্র্যাকেটের মধ্যে দেয়া থাকে বি ভার্ব। এই বি ভার্ব মানে হচ্ছে অ্যামিজার, ওয়াজ, ওয়ার অথবা বিন, এগুলি যে কোনো একটা। তো আপনি বি ভার্ব বলতে এই জিনিসগুলিকেই বুঝবেন বা এগুলি বুঝাবে এখান থেকে সুবিধা মতো, অর্থাৎ ওই সেন্টেন্সের আপিল অনুসারে ওখানে আশেপাশে পরিবেশ দেখে খেয়াল করবেন আসলে কি বসানো যায়। তো এখান থেকে যে কোনো একটা বসিয়ে দেবেন। যদি প্রেজেন্ট ইন্ডিকেট করে তাহলে অ্যামিজার থেকে বসাবেন, আর পাস্ট ইন্ডিকেট করলে যেমন এই যে ইয়েস্টারডে রয়েছে তাহলে ওয়াজার থেকে কিছু একটা বসাবেন, রাইট? এটা। আর ইংলিশের মধ্যে সবসময় এই যে 2 নম্বর যে রুলটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দেখেন, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কেন প্রবলেম হয় আমাদের ব্যবহার করতে, একটা কারণ বলি আপনাকে। যেমন আমরা বাংলাতে বলি আমি খাই, তুমি খাও, সে খায়। তো আমি খাই, তুমি খাও, সে খায়, সবটার মধ্যে কি খাও, খায় এরকমই বলি। কোনটার মধ্যে কিন্তু নতুন করে কোনো লেটার বসাতে চাই না। বাট ইংলিশ এখানটা একটু ডিফারেন্ট। এখানে দেখেন, আমি বলি আমি ডাকি, আই কল, কিন্তু বলা হয় হি কলস বা শি নোস, আর বলি আমি জানি, আই নো। তো এটা কেন হয়? কারণ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কারণে। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা দারুণ বিষয় এখানে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আর অবশ্যই যদি কারো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চিনতে সমস্যা হয় অবশ্যই এটা জেনে নেবেন সবার আগে। যেমন আই, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, এর বাইরে যত পার্সনস আছে সব হচ্ছে থার্ড পার্সন। আর তার মধ্যে যদি একটি হয় বা একজন হয় সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেমন দেখেন হি, সে, অর্থাৎ আই, উই, ইউ ছাড়া একজন, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেজন্য সি হচ্ছে একজন ব্যক্তি, সেই জন্য এই যে ভার্বের সাথে ইজ বা ইউজ বসেছে, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বসাই। আচ্ছা, তারপর নাম্বার 3-তে খেয়াল করুন, এখানে হ্যাভেজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। যখন দেখবেন যে আগে হ্যাভেজ দেয়া রয়েছে, ব্যবহার করা রয়েছে, তখন এটার পরের ভার্বটাকে অবশ্যই পাস্ট পার্টিসিপাল ফর্মে দিবেন। অর্থাৎ এমন হবে এটা ব্র্যাকেটের মধ্যে আপনার ডু ভার্ব দেওয়া থাকবে, জাস্ট যেমন থাকতে পারে ডু, রাইট? ডু দিয়ে এমন দিতে পারে। হ্যাঁ, এই যে এটা তখন কাটা দেওয়া থাকবে। আচ্ছা, এরকম থাকতে পারে। আচ্ছা, এরকম থাকতে পারে হয়তো, বুঝতে পেরেছেন? সেটা কেটে দিচ্ছি। তো এই যে এইভাবে থাকতে পারে, অর্থাৎ তখন আপনি বুঝবেন যে হ্যাভেজের পরে বা হ্যাডের পরে এটা ভিদিরি হবে, দ্যাট মিনস ডিউটি ডান হবে। ঠিক একইভাবে এখানে হয়তো কল থাকতে পারে, এটা তখন আমরা কি করব, আমরা এটাকে পাস্ট পার্সিয়াল ফর্মে করে দেব। নাম্বার 4 দেখেন, এখানে বলা হয়েছে বি, বিং, গেট, গট, বিন ইত্যাদি ওয়ার্ডের পরে ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম বসে। অর্থাৎ আমরা যখন সেন্টেন্সের মধ্যে এই জাতীয় শব্দগুলি দেখব ম্যাক্সিমাম টাইমস, বিটার মধ্যে কিন্তু একটু চেঞ্জ আছে আবার। যেমন ধরেন অনেক ক্ষেত্রে উইল বি এটার পর ভার্বের সাথে আইএনজি বসে, বাট এছাড়া সাধারণত প্যাসিভে আসে ম্যাক্সিমাম টাইমস। এই জন্য এই ভার্বগুলির পরে আমরা যদি ভার্ব দেখি তাহলে ভিথরি করে দেব। তবে এই বিনের কিন্তু আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে একটু খেয়াল করবেন, বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিনা। তো সেটার মধ্যে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে, রাইট? তো দেখেন, আই শুড, ইট শুড বি সলভড, এই যে বির পর ভার্বের ভিতরে, দ্য পেপার ইজ বিং এক্সামিন, পেপারটাকে পরীক্ষা করা হচ্ছে। ইট হ্যাজ বিন রিমুভড, রাইট? এই দেখেন বিনের ভার্বের ভিতরে বসলো। অর্থাৎ আমরা এখান থেকে শিখলাম যদি বি, বিং, গেট, গট, বিন দেখি তাহলে এরপরে ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম বসবে। আচ্ছা, এরপর নাম্বার 5, সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আই এম গোয়িং টু অ্যাটেন্ড দ্য ক্লাস, এই যে টু আছে দেখেন, টুর পর যখন একটা ভার্ব আসবে
তখন তার বেস ফর্ম বসে, রাইট। আই এম গোয়িং টু অ্যাটেন্ড হবে কথাটা, এই যে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। আই নো ওয়ার টু গো অ্যান্ড হোয়াট টু ডু, এই যে দেখেন টুর পর ভার্বের বেস ফর্ম আসলো, টুর পর বেস ফর্ম আসলো ভার্বের, রাইট। আচ্ছা, এছাড়া একটা বিষয় খেয়াল করেন নাম্বার সিক্সে, টু ছাড়া অন্যান্য প্রিপোজিশনের পরে ভার্ব বসলে তার সাথে আইন যুক্ত হয়, কিন্তু টু ছাড়া যদি অন্যান্য প্রিপোজিশন হয়, এখন প্রিপোজিশন লিস্ট যদি জানা না থাকে তাহলে আর একটু দেখে নেন কোনগুলি প্রিপোজিশন, যেমন ধরেন আফটার, অ্যাট, এগেনস্ট, তারপরে অ্যামং, বিটুইন, বাই, রাইট, ফর, অল, এগুলি সব হচ্ছে আপনার প্রিপোজিশন। তো এরপর যদি ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি বলবে, যেমন ধরেন এই যে উইদাউট, উইদাউট একটা প্রিপোজিশন এখানে, এরপর একটা ভার্ব আছে, সুতরাং এই ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো, রাইট। আচ্ছা, তাহলে এটা গেল, এখান থেকে শিখলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে পরীক্ষায় থাকবে এটা, হ্যাঁ থাকে সাধারণত। এরপর ফ্রেজ যদি সাবজেক্ট আকারে থাকে তাহলে ওই ফ্রেজ এর প্রিপোজিশনের আগের অংশ অনুসারে ভার্ব বসে। যেমন আমরা সবসময় কিন্তু হি ইজ কামিং, শি ইজ গোয়িং এরকমই হবে না, হতে পারে মেনি পিপল আর কামিং, সাম অফ দ্য পিপল আর কামিং, এরকম হতে পারে, ওয়ান অফ দ্য থাকতে পারে। তো এই যে যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই টোটালটা হচ্ছে ফ্রেজ, তাহলে এটার মধ্যে দেখবো প্রিপোজিশন কোনটা, এই যে প্রিপোজিশন, এটার পূর্বেরটা অনুসারে ভার্ব বসাবো আমরা। তাহলে ওয়ান, ওয়ান তো একটি, তাহলে এই যে ওয়ান ইজ কামিং, রাইট। এখানে মেনি হলে এটা হতো আর, রাইট। সাম হলে এখানে আর হতো, যেমন সাম অফ মাই ফ্রেন্ডস, এই যে নিচে লেখা আছে ফ্রেন্ডস আর কামিং টুমোরো, দ্যাট মিনস এই যে ফ্রেজটার, এই ফ্রেজটার প্রথমটা হচ্ছে আপনার প্লুরাল, যার ফলে এখানে আর বসলো, রাইট। আচ্ছা, এরপর দেখেন বাইয়ের আগে ভার্ব থাকলে তার সাধারণত পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং ওই ভার্বের আগে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে। তো এখানে বললে বাইয়ের আগে ভার্ব থাকলে, অর্থাৎ বাই কথাটা সাধারণত সবসময় না, বাট অনেক সময়তেই এটা প্যাসিভে ব্যবহৃত হয়, তো সেই ক্ষেত্রে এটার আগের ভার্বটা পাস্ট পার্টিসিপলই করা হয়। আচ্ছা, এরপর দেখেন নাইন, যদি এম, ইজ আর ওয়াজ ওয়ার এরপরে ভার্ব থাকে এবং সেন্টেন্সটি যদি প্যাসিভ হয় তাহলে সেই ভার্বের পাস্ট পার্সন ফর্ম হয়, আর প্যাসিভ না হলে ভার্বের সাথে আইএনজি বসে। আচ্ছা, তো এই অ্যামিজার আমরা জানি সাধারণত কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, তবে হ্যাঁ প্যাসিভ হলে কিন্তু সেখানে অ্যামিজার বসে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে আর ওয়াজার বসে পাস্ট ইনডিফিনিটের সাথে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমরা এই ভার্বগুলির পরে যদি মেইন ভার্ব দেখি তাহলে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, ওকে। যেমন সামটাইমস দ্য বয় ইজ পানিশড, অর্থাৎ ছেলেটাকে পানিশ করা হয়, প্যাসিভ সেন্স এখানে, সেই জন্য এখানে আমরা কিন্তু ভার্বের ভিত্তির বসালাম। যেমন দে ওয়ার ইনভাইটেড, তাদের দাওয়াত দেওয়া হয়েছিল, টু দ্য পার্টি, এটা প্যাসিভ। আচ্ছা, এবার দেখেন সোদ্যাট, সোদ্যাট মানে যাতে, এই সোদ্যাটের পূর্বে যদি হয় প্রেজেন্ট টেন্স তাহলে পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে বসে, সাধারণত অন্য কিছু আসতে পারে, তবে এটা বসালে আপনার হয়ে যাবে। আর যদি পাস্ট হয় সোদ্যাটের পূর্বে লিঙ্কার, তাহলে পরেরটা কুড বা মাইট হবে, যেমন ধরেন উই স্টাডি, এই দেখেন এটা প্রেজেন্ট টেন্স, তারপর আসলো সো দ্যাট, যাতে, রাইট। এরপর তাহলে সো দ্যাটের পূর্বে যেহেতু প্রেজেন্ট টেন্স, আমরা পরে কি করলাম, পরে এই যে ক্যান ইউজ করলাম, রাইট। তাহলে আমরা পড়াশোনা করি যাতে আমরা জীবনে সাইন করতে পারি। আর এই যে সো দ্যাটের পূর্বে এখানে রয়েছে হচ্ছে পাস্ট টেন্স, সুতরাং এই সো দ্যাটের পরে বসলো সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ভি ওয়ান, রাইট, কুড। আচ্ছা, এরপর দেখেন দেয়ার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে তারপরে ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল হবে তা নির্ভর করে ওই ভার্বের পর ওয়ার্ডের নাম্বার ও পার্সন এর উপর। খেয়াল করুন, দেয়ারের পর এই জায়গাটা গ্যাপ থাকবে, বি দেয়া থাকবে এখানে হয়তো। তো এখন আপনি এখানে ইজ বসাবেন না আর বসেন, এটা ডিপেন্ড করবে টোটালি এটার উপরে, অর্থাৎ এটা যদি প্লুরাল হয় তাহলে এটা প্লুরাল, যেমন এখানে বয়েজ রয়েছে প্লুরাল, এই জন্য আর বসালাম। আর এখানে যদি একটি ছেলের কথা বলা হতো, এই যে পরে লেখা আছে দেখেন, দেয়ার ড্যাশ ইজ এ বয়, এ বয় আছে, সুতরাং এই যে এ বয়ের কারণে এখানে কি হলো, এখানে ইজ হলো, রাইট। আচ্ছা, এবার নাম্বার 12 খেয়াল করেন, কিপ, স্টপ, অ্যাভয়েড, মাইন্ড, ফিনিশ, এনজয়, স্টার্ট, সাজেস্ট ইত্যাদি ভার্বের পরে ভার্বের সাথে তার সাথে আইএনজি বসে। দেখেন এখানে এই যে এই সকল ভার্বগুলি, এই ভার্ব যদি থেকে থাকে তাহলে এই ভার্বগুলির পরে যদি ভার্ব আসে তাহলে সেটার সাথে সাধারণত আইএনজি হয়ে থাকে, যেমন আই কেপ্ট ডুইং দ্য ওয়ার্ক, স্টপ স্মোকিং, রাইট, এরকম হতে পারে, আই এনজয় ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ খেয়াল রাখবেন যে এই ভার্বগুলির পরে সাধারণত ভার্ব আসলে তাদের সাথে আমরা আইএনজি বসাই। এবার নাম্বার 13 খেয়াল করুন, মেক প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলে
তাহলে আমরা কি মানে এটা প্রেজেন্ট ফর্ম বসে। যেমন উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল, আই উইল মেক ইউ, এই যে দেখেন মেক, তারপর এই যে অবজেক্ট, এরপর এই যে ভার্বটা হচ্ছে বি ওয়ানে। আবার দেখেন ইট মেক্স, এই যে মেক্স প্লাস এই যে অবজেক্ট, এই যে হচ্ছে ফিল, অর্থাৎ মেক প্লাস অবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান, রাইট? এই হচ্ছে বিষয়। অ্যাক্টিভ সেন্টেন্সে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড ইত্যাদির পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ সেন্টেন্স যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ মানে কর্তা নিজেই করবে, তো সেই ক্ষেত্রে সাবজেক্ট নিজেই করবে, তখন এগুলির পর সবসময় বেস ফর্ম বসে। আই ক্যান পারফর্ম ওয়েল, হি শুড কাম হিয়ার, রাইট? অর্থাৎ এইগুলির ক্ষেত্রে আমরা কি করব, সবসময় একদম বেস ফর্মটাই বসাবো। আচ্ছা, সেন্টেন্সে অ্যাগো, লাস্ট অথবা অতীতের কোনো সময় উল্লেখ থাকলে তা পাস্ট টেন্সে হয়ে থাকে। আই ওয়েন্ট টু ইন্ডিয়া লাস্ট সামার, দেখেন যে আমি গিয়েছিলাম, অর্থাৎ এই যে লাস্ট এই কথাগুলি বুঝলেই মানে দেখা গেলেই বুঝতে হবে যে এই ভাবটা ভি টু ফর্মে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার 16, সেন্টেন্স এ মূল ভার্বের বাইরে কোনো ভার্ব থাকলে তা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপলে হয়। সেন্টেন্সে মূল ভার্বের বাইরে কোনো ভার্ব থাকলে, যেমন হি ওয়াজ টেলিং মি অ্যান্ড জাম্পিং ইনটু দ্য কার। আচ্ছা, হি ওয়াজ টেলিং মি, সে আমাকে বলতেছে জাম্পিং ইনটু দ্য কার, এখানে মূল ভার্ব হচ্ছে এইটা। আর জাম্পিং ইনটু কার মানে মূল ভার্বের বাইরে একটা ভার্ব আছে, এই জন্য এটার সাথে আমরা আইএনজি করে দিলাম। আর এই যে ভার্বগুলি খেয়াল করুন, যদি এই ভার্বের পরে কোনো ভার্ব আসে তাহলে তার সাথে টু বসাতে হবে। যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার, এখানে আই অ্যাগ্রিড টু কাম হিয়ার, অথবা হি রিফিউজ টু টেক মাই গিফট, হ্যাঁ, হি এইমস টু হেল্প দ্য পুর। বুঝতে পেরেছেন? তাহলে এই জাতীয় কথাগুলো যদি থাকে তাহলে এরপর টু বসাতে হয় সাধারণত। একটু খেয়াল করবেন, স্টার চিহ্ন দিয়ে রাখেন, এটা খেয়াল করবেন। আর যদি সেন্টেন্স রিসেন্টলি, তারপর জাস্ট নাও, হ্যাঁ, লেটলি এগুলি থাকে, এটা প্রেজেন্ট পারফেক্ট হয়। পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ওটা, তারপরে হচ্ছে আপনার ভার্বের ভিতরি। ওকে, 19 নম্বরে নাও অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে থাকে, সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। যেমন অ্যাট প্রেজেন্ট উই আর সাফারিং এ লট, আমরা ভীষণ রকমের ভুগতেছি। তাহলে এই যেখানে অ্যাট প্রেজেন্ট আছে, এর ফলে আমরা সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস এই যে ভার্বের সাথে আইনজি যোগ করে দিলাম। ওকে, তারপর ইট ইজ হাই টাইম, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময়তে আসে। ইটস হাই টাইমের পর যদি এনি হাউ কখনো ভার্ব আসে সরাসরি, তাহলে তো টু প্লাস ভার্ব করে দেবো। আর যদি সাবজেক্ট আসে তাহলে পরে কিন্তু আমাদের ভার্বের ভি টু ফর্ম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যেখানে লেখা আছে ইট ইজ হাই টাইম ইউ কল্ড হিম। ওকে, তারপরে সাবজেক্ট যুক্ত, সাবজেক্টের পর যদি গেট, গট, হ্যাড ইত্যাদি থাকে তাহলে অবজেক্ট থাকলে পরে পাস্ট পার্সেল ফর্ম বসে। ওকে, আচ্ছা, এছাড়াও আরও কয়েকটা রুলস আমি একটু শিখিয়ে দিচ্ছি। যে অনেক ক্ষেত্রে এমন হয় যে হ্যাড থাকে, হ্যাড, হ্যাড কথা ব্যাপার থাকে, হ্যাড সেন্টেন্সের শুরুতে থাকে, ঠিক আছে? হ্যাড সেন্টেন্সের শুরুতে থাকলে যেমন সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, হ্যাড, আচ্ছা, যেমন হ্যাড ইউ কল মি, হ্যাড ইউ কল মি এরকম যদি হয় তাহলে আই উড হ্যাভ, আই উড হ্যাভ কাম। আচ্ছা, গন দেই তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমাকে ডাকতে আমি যেতাম, তাহলে হ্যাড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা কি করব, এটা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসাবো, অর্থাৎ হ্যাড প্লাস এখানে ভার্বের ভি থ্রি থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করব, অর্থাৎ হ্যাড দিয়ে যদি শুরু হয় তাহলে পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ কথাটা বলবে, রাইট? এটা গেল। আচ্ছা, আবার এমন হতে পারে, ধরেন এই ইফের স্ট্রাকচারটা, যেমন ধরেন ইফ দিয়ে এমন যদি হয়, ইফ ইউ কল মি, ইফ ইউ কল মি আই উইল গো, আমি যাব। দেখেন এখানে যদি ইফের স্ট্রাকচার থাকে, ইফের পর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে উইল হবে, বা ক্যান, কুড এগুলি, ক্যান, শুড, অথবা এটা হতে পারে মে, এরকম মাস্ট এরকম হতে পারে। আচ্ছা, আর যদি হয় যেমন ইফ ইউ কল্ড মি, ইফ ইউ কল্ড মি হলে তাহলে হবে আই আই উড গো, অর্থাৎ এখানে যদি হয় কল্ড, কল্ড হলে ইফের পরে তাহলে এখানে উড প্লাস গো, এখানে দেখেন প্রেজেন্ট হয়েছে সে কারণে উইল হয়েছে, এখানে পাস্ট হয়েছে সে কারণে উড হয়েছে। আর যদি এটা এমন হয় যে ইফ ইফ হ্যাড কল্ড মি, তাহলে কিন্তু পরে হবে আই উড হ্যাভ, আউট হ্যাভ গন, তাহলে আমি যেতাম, হ্যাঁ। তো ইফ ইউ হ্যাড কল্ড মি,
যদি এটার পর পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরে হবে এই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এটার ব্যবহার হবে, ঠিক আছে, প্লাস ভার্বের ভিতরেই হবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ রুল। আরেকটা বিষয় আপনি বলে দিচ্ছি, লেস্টের ব্যবহারটা বলে দিই। লেস্ট, যেমন লেস্ট যদি ব্যবহার থাকে, লেস্ট মানে হচ্ছে নইলে নতুবা এমন একটি কথা, রাইট? তো লেস্ট যুক্ত সেন্টেন্স, লেস্ট মানে কি নইলে বা নতুবা, দেখেন নইলে নতুবা, রাইট? এমন কোনো কথার ক্ষেত্রে আমরা লেস্ট কথা সাধারণত বসিয়ে থাকি। ওকে, যদি এটা হয় তাহলে আমরা তখন কি বসাবো? দেখেন লেস্ট যদি হয় তাহলে যেমন আমরা বলবো যে ওয়াক ফাস্ট, ও সরি, ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। আপনার ফ্রেন্ডকে আপনি বলতেছেন দ্রুত হাঁটো নইলে কিন্তু ক্লাস মিস করবা। তো সেই ক্ষেত্রে এই লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড আসে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আর অনেক জায়গায় বলতে পারেন যে স্টাডি সিরিয়াসলি লেস্ট ইউ শুড ফেল, অথবা রাইট ফাস্ট লেস্ট ইউ শুড মিস সাম কোয়েশ্চেন্স, এরকম লিখতে পারেন। হ্যাঁ, তো লিস্টের পর মনে রাখবেন লিস্টের পর সাবজেক্ট প্লাস শুড আসে। এখানে এখানে মাইট কথাটা আসতে পারতো। হ্যাঁ, মাইট কথাটা আমরা বসাতে পারি। ঠিক আছে, এই হচ্ছে এখানকার রুলস। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের রাইট ফ্রম ভার্বস নিয়ে আলোচনা। যদি এগুলি একটু ভালো করে ফোকাস দেন, আশা করি বেশ কিছু জিনিস কমন আসবে এখান থেকে। হ্যাঁ, বা এই রুলসগুলি হয়তো ব্যবহার করে আপনি ওখান থেকে মার্কস পেতে পারেন। থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ওয়াচিং দ্য ভিডিও।